আমার জোহার বা নমস্কার জানিয়ে বা ভালোবাসা জানিয়ে প্রথম জানতে হবে আদিবাসী কে এবং কারা, তারপরে আইনের দিকে কথা আমি যাব। আদিবাসী কাদেরকে বলা হয়, তাদের পৃথিবীতে কী অধিকার আছে, এবং আজকে যে গ্রাম সভা করে চলেছি এটা কি সত্যিই পৃথিবীতে কোথাও হয়েছে, না কল্পনা দেখছি, না এটা কোনো ভুংভাং ব্যবস্থা। আদিবাসী হচ্ছে ৭৩,০০০ সবচেয়ে সভ্যতা তৈরি করেছে পৃথিবীতে, ওরা হচ্ছে আদিবাসী। আদিবাসী হচ্ছে কোনো ধর্ম বা বর্ণের মধ্যে পড়ে না, তারাই হচ্ছে আদিবাসী। আদিবাসী হচ্ছে প্রাকৃতিক পূজারী। আদিবাসী হচ্ছে যারা ৭৩,০০০ বছর থেকে একই রীতি রেওয়াজের মধ্যে বসবাস করে আসছে, কোনো পরিবর্তন হয়নি, তাদেরকে বলা হয় আদিবাসী। এরা বিভিন্ন দেশে সভ্যতা গড়ে তুলেছে। ভারতবর্ষে বিজ্ঞানীরা রিসার্চ করে তুলেছে, এখানে ৭৩,০০০ বছর ধরে আমাদের এই সভ্যতাটা চলেছে। আজকে যে বসেছি এটাকে সান্তাড়িতে বলে আদিবাসী, আমরা ব্যবস্থাটা জানি না, আর হিন্দিতে বলে গ্রাম সভা। মানে গ্রামে বসে যে মা বোনদেরকে এবং সকলকে নিয়ে যে বৈঠক করা হয় এবং আলোচনা করা হয়, এটাকেই বলা হয় গ্রাম সভা। হিন্দিতে এবং বাংলাতে বলে বাংলাতেও গ্রাম সভা বলে, আর সান্তাড়িতে বলে আদিবাসী। তাহলে হরপ্পা মহেঞ্জোদারো স্যার আগেই বলে গেলেন যে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা আদিবাসী সভ্যতা ছিল, এখন থেকে না। তখন থেকে এই রকম বিল্ডিং তাদের ছিল, শহর ছিল, পায়খানা বাথরুম সিস্টেম তারা তৈরি করেছিল, আজকে থেকে প্রায় ৪০,০০০ বছর। এখন থেকে ৩,৬০০ বছর হচ্ছে ভারতবর্ষে এক হারমাদ বা বস্তু বা লুণ্ঠনকারী ভারতবর্ষে ঢুকেছে। তারা কারা? তারা হচ্ছে ব্রাহ্মণ, যাদেরকে বলি, তারা ইউরেশিয়া থেকে ৩,৬০০ বছর হচ্ছে তারা ভারতবর্ষে ঢুকেছে। এর আগে ভারতবর্ষে আমাদের কোনো ছিল না, ভেদাভেদ ছিল না, আমরা সবাই একই নাচ গান করতাম, আমাদের সুখে স্বচ্ছন্দে জিন্দেগি চলছিল। যখনই ৩,৬০০ বছরে এক বিদেশি থেকে আক্রমণকারী বা লুণ্ঠনকারী বা হারমাদ দল ভারতবর্ষে ঢুকলো, তখন থেকেই আমাদের আস্তে আস্তে জাতিতে পরিণত হতে হলো। আমাদের মধ্যে হিংসা ভালোবাসাটা ধীরে ধীরে কমতে থাকলো। আজকে যে এই গ্রাম সভাটা করে চলেছি, এটা সর্বপ্রথম শুরু হয়েছিল ভারতবর্ষে যখন ইংরেজের বিরুদ্ধে ১৭৫৭ সালে তিলকা মাঝি ইংরেজের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করেছিলেন, তখন পৃথিবীতে নিউজিল্যান্ড দেশে সর্বপ্রথম আদিবাসীরা অধিকার পায়। সেই অধিকারের জন্য আজকে গ্রাম সভার গঠনের কথা বলছি। সেই অধিকারটা হচ্ছে, তারাই হচ্ছে ভারতবর্ষের মালিক আদিবাসীরা, আর বাকির সব এখানকার আক্রমণকারী সন্তান, ওদের কোনো অধিকার নাই। তাদের নাগরিক হিসেবে থাকার অধিকার আছে, কিন্তু মালিক হতে পারবে না। তা কতটা মালিক জানা দরকার। আদিবাসীরা জমি থেকে ১৫,০০০ ফুট নিচে এবং ১৫,০০০ ফুট উপরে যারা মালিক, তারা হচ্ছে আদিবাসী। আদিবাসী গরিব বা ভিখারি বা যাযাবর নয়, তারা হচ্ছে এই দেশের মালিক। তারা একটা আদিবাসী ১০০ লাখ কোটি টাকা মালিক। কেন? কারণ যত রকম যা পদার্থ আছে, সোনা, হিরে, ডায়মন্ড, সালফার, গ্রানাইট, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সমস্ত কিছুর অধিকারী হচ্ছে এই আদিবাসী। সেই জন্য এই যে যত রাজনৈতিক দল আছে, তাদের অধিকারটা যাতে না বুঝতে পারে, রাজনৈতিক চটনায় এদেরকে নানা রকম ভুলাভুলি করে সেই অধিকার থেকে এরা সমস্ত যে আজ পর্যন্ত যে রাজনৈতিক দলগুলো আছে, সেই অধিকারের কথা এরা বলেনি। তাহলে এরা তো মালিক হয়ে যাবে, ওরা তো এখানে, তাহলে এদের খালি থারি বাটি ঘাসায়ের হতে থাকতে হবে। আসল কথাটা যদি এদেরকে বলে দেওয়া হয়,
সেই জন্য না কংগ্রেস বলেছে, না সিপিএম বলেছে, না টিএমসি বলেছে, না বিজেপি বলবে। এরা শুধু আমাদের ভোটটা নেবে, অধিকারটা নেবে, ঝান্ডা ধরাবে, একটু নাচ গাছ ড্যান্স করাবে, আর ওরা রাজার গদিতে বসে থাকবে। ঠিক কি না? না চলে আসছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি বলেন না ওই নাচ গান করবো, রাস্তায় ড্যান্স করব, তাহলে ওদের পেছনে ঝান্ডা ধরে যাও, সোজা কথা। হ্যাঁ, আর নাহলে ওই লাস্টে বুড়ো আঙুল দেখাবে। আর এই ছেলে মেয়েকে ইংলিশ শিক্ষা তো করাবো না, স্যার আগে বললেন। হ্যাঁ, এদেরকে ওই নাম সইটুকুনটা থাকবে, ওই গরু ছাগল রাখালগিরি করবে, আর লোকের ওই যা হোক করে খাটবে আর খাবে। এরা কিছু অধিকার দেবে না।